হাই স্টুডেন্টস, আজ আমরা শিখব কীভাবে রিমুভ টু করে, রিমুভ টু বা অমিট টু। রিমুভ টু অথবা অমিট টু এগুলো যে কোনো ক্লাসে আছে, 9, 10, 11, 12 যে কোনো ক্লাসে গ্রামারের সেকশনে আছে এটা রিমুভ টু বা অমিট টু। অথবা মেক দ্য সেন্টেন্স নেগেটিভ, সেখানে রিমুভ টু দিয়ে দিল। তো আমরা সেই রিমুভ টু কীভাবে করবো? তো রিমুভ টু করার খুব সহজ ট্রিক্স আজ আমি শেখাবো, তাই আমার ভিডিওটাকে দেখতে থাকো। আজকে থেকে আর রিমুভ টু কোনোদিনও সমস্যা হবে না, এই ভিডিওটা যদি তোমরা পুরোপুরি দেখে নাও। তো রিমুভ টু প্রথমে কী থাকে, TOO, টু থাকলে কী লিখতে হয়, সো। টু যেখানে থাকবে সেখানে আমরা সো লিখবো, আর যেখানে TO2 থাকে সেখানে লিখবো দ্যাট, সাবজেক্ট, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অনলি কুড, CULD কুড প্লাস নট। তারপর যেটা সেন্টেন্স সেটাই হবে, এখানে যেটা আগে থাকবে সেটাই হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে ক্যান হয়, কুল হয় যখন পাস্ট পার্টিসিপল থাকে, হ্যাড অথবা ওয়াজ ওয়ার, তখন কুল হয় সেন্টেন্সে। তো একটা সেন্টেন্স নিয়ে চলো দেখা যাক। ধরে নাও লেখা আছে রাম is so Ram is too good to read the book। তাহলে এখানে আমরা প্রথমে সেন্টেন্সে দেখে নেব কোথায় রিমুভ টু লেখা থাকলে টু থাকবেই। রিমুভ টু যদি লেখা থাকে, যে কোনো সেন্টেন্সে লেখা থাকবে রিমুভ বা অমিট টু, তাহলে সেন্টেন্সে টু লেখা থাকবেই দুটো। প্রথমে TOO থাকবে আর একটা টু থাকবে TO2। তো আমরা যেটা শিখেছিলাম, রাম হচ্ছে সাবজেক্ট, রাম ইজ, এখানে টু থাকলে কী হয়, সো। তাহলে এখানে TOO আছে, তার জন্য আমরা সো দিয়ে দেবো, রাম ইজ সো। তারপরে যেটা আছে সেটাই গুড। তারপরে দ্যাট কেন হবে, এই যে টু থাকলে দ্যাট হয়, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড, এটা হয় টু থাকলে, TOO থাকলে। তো এখানে আমরা তাই দ্যাট বসাবো, দ্যাট প্লাস সাবজেক্ট কি আছে, রাম থাকলে হি হয়, হি প্রোনাউন, দ্যাট হি ক্যান নট, তারপরে যেটা আছে সেটাই ক্যান নট রিড the book। তো আরেকটা সেন্টেন্স নিই, আই এম টু ওল্ড বাট টু বি গুড উইথ। সাপোজ সেন্টেন্সটা ধরে নাও লেখা আছে সি ইজ টু লেজি, LAZY, লেজি টু ডু এনি ওয়ার্ক। তো আমরা প্রথমে দেখে নেব টু, তারপরে আরেকটা টু কোথায় আছে, এখানে একটা টু, এখানে আরেকটা টু, এখানে। তো আমরা প্রথমে কি করব, যেটা আছে সেটাই লিখে দেবো, সি সাবজেক্ট, ইজ টু থাকলে সো হবে, সো লেজি দ্যাট, এই যে টু থাকলে দ্যাট হবে। সাবজেক্ট কি আছে, সি, সাবজেক্ট সি
তাহলে সাবজেক্ট যেটা প্রোনাউন থাকলে প্রোনাউনটাই হবে, আর যদি নাম প্রপার নাউন থাকে তাহলে তার প্রোনাউন হবে। সেই প্রপার নাউন অনুযায়ী এখানে প্রোনাউনটা সাবজেক্টটা হবে। দ্যাট সি ক্যান নট ডু এনি ওয়ার্ক। আরেকটা সেন্টেন্স নিই। সাপোজ নিন লেখা আছে আই এম টু, টিটা হলো টু ওল্ড, বাট টু বি caught with chap, CHAP চ্যাপ। তো এটা কি হবে, প্রথমে আমরা দেখে নেব কোথায় টু আছে। এখানে একটা টু আছে, এখানে টু আছে। তো এই সাবজেক্ট কি আছে আই কোথায় আই হবে, আই এম টু থাকলে কি হবে সো, আই এম সো ওল্ড, বাট টু থাকলে কি হবে দ্যাট, সাবজেক্ট কি হবে আই করতে আই, দ্যাট আই সে ক্যান নট caught caught with chap, যে রাজু is to fat to run, run। টু আছে, টু আছে, এই টুটা কি হবে রাজু is so fat that he cannot run। বাস। তো বন্ধুরা, যদি তোমাদের এই নিয়মগুলো না জানা থাকে তাহলে তাদের ক্ষেত্রে এটা কঠিন, কিন্তু একবার এগুলো এই ভিডিওটা দেখে নিলেই খুব জলের মতো মনে হবে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে স্কুলে যে কোনো ক্লাসে 8, 9, 10 তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব উপকারী, হেল্প করবে খুব। তো তোমরা এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ঘন্টা আইকনটাকে ক্লিক করতে ভুলবে না লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য।